যারা ভাই মার্কেটিংয়ে চাকরি করে অর্থাৎ কোম্পানি চাকরি করে তাদের সকাল টু সন্ধ্যা তাদের জীবনের প্যারাটা ঠিক এইরকম থাকে যেরকম আমি দেখাইতেছি। এই মনে করেন যে সকালবেলা ঘুম থেকে উঠছেন একটু দেরি করি, 8টা হচ্ছে, আর প্রত্যেকটা দিন সকালবেলা 8টার সময় কিন্তু এরিয়া ম্যানেজার স্যারের কল একটা থাকবে। আর উনি কল দিয়ে যেভাবে কথা বলে আর কি, এই দেখেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বেড়া শরীফুল। জি স্যার। কোথায়? এই তো স্যার মার্কেটে যাওয়ার জন্য বাইরেতেছি। কয়টা বাজে ভাই? স্যার 8টা। 8টা বাজে আপনি এখনই মার্কেটে যাবেন মানে? পয়েন্টে যাবেন কখন? পেপারসের কাজ করবেন কখন? আপনার অ্যাটেন্ডেন্স করবেন কখন? সামারি করবেন কখন? আবার সেলস রিপোর্ট কোম্পানিতে পাঠাবেন কখন? আর আপনি মার্কেটে যাবেন কখন ভাই? আমি আপনার এরিয়া ম্যানেজার সকাল 6টার সময় ঘুম থেকে উঠছি, আর আপনি ভাই 8টার সময় ঘুম থেকে উঠে বলতেছেন একটু লেট। শরীফুল, এইভাবে করলে কিন্তু আপনার দ্বারা চাকরি সম্ভব হবে না ভাই। আপনার দ্বারা চাকরি সম্ভব হবে না। আপনার নামে কিন্তু RM স্যারের কাছে আমি কিন্তু ভাই কমপ্লেন করবো। তা শরীফুল। জি স্যার। আপনি RDT কত নিছেন আজকে? স্যার, ওয়ার্কিং প্ল্যান অনুযায়ী তো RDT আজকে 30,000। বলে 30 মিনিট দিয়ে হবে না ভাই, 40 মাইরে মার্কেট থেকে উঠে আসেন, বুঝতে পারছেন? আর 2 বক্স ব্যাটারি রেডি সেল নেবেন, রেডি সেল। আপনি রেডি সেল নেন না কেন ভাই? এই আপনার জন্য আমাকে RM স্যারের কাছ থেকে প্রত্যেক দিন এই প্যান এই প্যারাগুলো আর ভালো লাগে না। ঠিক আছে, রেডি সেল নেবেন, রেডি সেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে ভাই ফোনটা কাটি দিল। গেলাম পয়েন্টে গেলাম, সামারি করলাম, পেপারসের 9টা কাজ আছে সেটা করলাম, তারপরে অ্যাটেন্ডেন্স পেপারটা সই করলাম, আবার সেলস রিপোর্ট কোম্পানিতে পাঠাইলাম। এখন নতুন একটা মেমো নিয়ে মার্কেটে গেছি, অর্ডার কাটতেছি। 9টা 10টা বাজে, এই মুহূর্তে RM স্যারের কল। RM স্যার কল দিয়ে আবার কি বলে দেখেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাড়া শরীফুল, কি অবস্থা? এই তো স্যার কাজ করতেছি, মার্কেটে অর্ডার করতেছেন। ও, মার্কেটেই তো কাজ করবেন। তা শরীফুল, আজকে আপনি RDT কত নিয়েছেন ভাই? স্যার, আমার তো ওয়ার্কিং প্ল্যান অনুযায়ী RDT ছিল 30,000। এখন এরিয়া ম্যানেজার স্যার 40,000 করে দিছে। ধর, এটা 30 40 দিয়ে হবে না ভাই, 50 মারেন, 50 50। আর শরীফুল, আপনার 5-এর এনার্জিতে ফ্রি আছে না এবার? জি স্যার আছে। তাহলে কুবান কুবান মার্কেটে ভাই খেলেন, কুবাইতে কুবাইতে মাল আউট করে দিয়ে দেন। 50 মাইরে আপনি মার্কেট থেকে চলে আসবেন, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আর শুনেন, রেডি সেল নিছেন না? জি স্যার, রেডি সেল নিছি। বেড়া, আপনি রেডি সেল নেন না আর কোম্পানিতে আপনার সেলস রিপোর্ট পাঠাইতে এত দেরি হয় কেন? কাজ করতে গেলে ভাই মার্কেটিংয়ে একবারে সব জায়গায় স্মার্ট হইতে হবে, বুঝতে পারছেন? কাজ করেন, কাজ করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই যে হইলো দুইজনকার কিন্তু 2 রকম প্যারা আসলো। এখন কাজ করতেছি ভাই, করতেছি। এখন দোকানের বেচা কিনা না থাকলে কি ওরা অর্ডার দেবে? দেবে না তো। যাদের বেচা কিনা ভালো তারা তো অর্ডার দিতেছে, অর্ডার কাটতেছি। এখন অর্ডার কাটতে কাটতে মনে করেন যে দুপুর 2টা বাজে গেছি, এখন খিদে লাগছে, আমি খাইতে বসছি। এই মুহূর্তে মনে করেন যে এরিয়া ম্যানেজার স্যারের আবার একটা কল। কল দিয়ে কি বলে এবার দেখেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বেড়া শরীফুল। জি স্যার। দুপুরে খাইছেন ভাই? জি স্যার, এই যে খাইতে তো বসছি। হ্যাঁ শরীফুল, খাওয়ার কথা তো ঠিকই মনে থাকে, কিন্তু মিড টাইম রিপোর্ট দেওয়ার কথা তো মনে থাকে না ভাই। এই তো মানুষ ধরে খাই আমরা, বাল ফেলে এরিয়া ম্যানেজার হয়েছি নাকি? হ্যাঁ, আপনি এখন মিড টাইম রিপোর্ট দেন নাই কেন? মিড টাইম রিপোর্ট দেওয়ার জন্য কি আপনার কাছে আবেদন পাঠাইতে হবে আমার? স্যার, এই যে খাওয়া দাওয়া করে দিতেছি। প্রতিটা দিন আপনি এই কাজ করেন মিয়া। আপনি মিড টাইম রিপোর্ট দেন না, তার আগে আপনি খাইতে যান। আপনারা কবে কত করি বলছি বলেন তো দেখি, যে মিড টাইম রিপোর্টটা দেওয়ার পর আপনি খাইতে যাবেন। হ্যাঁ, খাওয়ার কথা ঠিক মনে থাকে, আপনার কোম্পানির কথা মনে থাকে না। যে কোম্পানি আপনারা খাওয়ায়, যে কোম্পানি আপনারা পড়ায়, এইটা আপনার মনে থাকে না? না স্যার, খাইতেছি, খাওয়ার সময় স্যার এইরকমভাবে কথা বলে মানুষ। হ্যাঁ মিয়া, তো আপনার কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে না? হ্যাঁ, আপনি খাওয়া দাওয়া করে ডাইরেক্ট আপনি SMS আগে পাঠিয়ে দেবেন, মিড টাইম রিপোর্টটা পাঠিয়ে দেবেন। আর শুনেন, গাড়ি রেডি সেল নিছেন? জি স্যার, রেডি সেল তো নিছি। কয় পাতা বেচছেন এখন পর্যন্ত বলেন দেখি? স্যার 2 পাতা। আর 2 বক্স রেডি সেল নিতে বলছি, 2 পাতা বিক্রি করছেন, আর বাকিগুলো কি আপনি খাবেন? হ্যাঁ, ওই ভাতের সাথে খান মিয়া। জি স্যার, ঠিক আছে। কি ঠিক আছে মিয়া, ভাতের সাথে খাইতে বলছি স্যার, ঠিক আছে। হ্যাঁ, আপনি রেডি সেল তাড়াতাড়ি কমপ্লিট করবেন। সেলস রিপোর্ট আমার রেডি সেলের বিকালের মধ্যে দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে ভাই খাইতে বসি, একটা দিল ধাঁধানি এটা। খাওয়া কি আর গলা থেকে নামে বলেন তো? যাই হোক, খাওয়া দাওয়ার পর মিড টাইম রিপোর্টটা দিয়ে দিছি। রিপোর্টটা দেওয়ার সাথে সাথে আবার একটা ফোন দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বেড়া শরীফুল। জি স্যার, এটা কি দিলেন?
স্যার মিড টাইম রিপোর্ট দিলাম। সেটা তো বুঝছি ভাই, মিড টাইম রিপোর্ট দিলেন, কত দিলেন এটা? স্যার 15,000। আপনার আরডিডি কত দিয়েছিলাম? স্যার আপনি তো দিয়েছেন 40, আর এম স্যার দিয়েছে 50। তা 50-এর মধ্যে আপনি 15 দিলেন, হ্যাঁ, আর 10,000, মানে কমপক্ষে তো 25,000 দিতে হবে। আর 10,000 কি বাল ফেলে নিয়ে আসবেন আপনি? হ্যাঁ, এ কোম্পানিতে আপনি চাকরি করতেছেন না কোম্পানি আপনার চাকরি করতেছি মিয়া? হ্যাঁ, কোম্পানি কি আপনার বাপের যে আপনি আপনার ইচ্ছা মতো কাজ করবেন? স্যার অর্ডার প্রতি নাই। এই যে বালের অজুহাত দেখায় না শরীফুল, এই অজুহাত দেখতে দেখতে এরিয়া ম্যানেজার হয়েছি, বাল ফেলে এরিয়া ম্যানেজার হই নাই। এরকম 2-4টা সেলস অফিসারকে আমি চালাইতে পারি। দাঁড়ান, আপনার নামে আমি আর এম স্যারের কাছে কমপ্লেন করতেছি, বাল ফেলে আপনি মার্কেটে কি করেন না করেন। হ্যাঁ, বলি রাগ হয়ে দিল ভাই, ফোনটা কাটি। বলেন দেখি, কাজ করতেছি, কাজের মন মানসিকতা থাকে? এখন এইটা হইলো, তাও কাজ করতেছি করতেছি করতেছি, মাগরিবের আগে আবার এরিয়া ম্যানেজার ফোন দিচ্ছে, দিয়ে কি কইবার দেখেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এ বেড়া শরীফুল। জি স্যার। কত মারলেন? স্যার এই তো স্যার 32,000-এর মতন হয়েছে। 32,000 কেবল? হ্যাঁ, আপনার না 50,000 আরডিডি ভাই, আপনি 32,000 কেবল মারলেন। আপনাকে বলছিলাম বিকেলের মধ্যে আমাকে ব্যাটারি রেডি সেলের রিপোর্টটা দেবেন, আপনি কই ফোন দিলেন না তো। স্যার অর্ডার কাটতেছি, আমার মনে নেই স্যার। আমি জানি শরীফুল আপনি ব্যাটারি রেডি সেল ভালো করতে পারেন না, এই জন্য আপনার মনে নাই। আর ব্যাটারি সেল যদি ভালো করতে পারতেন, ঠিক আপনি আমার ফোন দিতেন। তা কয় পাতা ব্যাটারি রেডি সেল করছেন বলেন দেখে? স্যার 5 পাতা। 5 পাতা ব্যাটারি রেডি সেল করছেন, এক বক্সে কয় পাতা থাকে? স্যার 12 পাতা। তাই আপনি এক বক্সের অর্ধেক করতে পারেন নাই মিয়া, মার্কেটে বাল ফেলাইতেছেন না? এই যে ভাই, আপনাদের জন্য এই প্রত্যেকটা দিন আর এম স্যার এই জ্ঞান 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 প্যারা আমি আর নিতে পারবো না। আমি বলে দিতেছি যে শরীফুলের দ্বারা সম্ভব না, শরীফুলের দেওয়া হবে না স্যার, আমি বলে দিতেছি। মানে এই যে ভাই, প্যারাটা দিয়ে ফোনটা আবার কাটি দিল। তো যাই হোক, আজকে এরকম করতেছে করতেছে করতেছে, মার্কেট যেহেতু আমার কষাকাটা রোড বিশাল একটা এরিয়া, তো অর্ডার কাটতে কাটতে মাগরিব রাতে নিয়ে যাচ্ছে কষাকাটা গেতে গেতে, এখন মাদারগঞ্জ যাইতে পারিনি। এখন রাতের বেলা যাবো আসবো, এটা একটা প্যারা। যদি মোটর সাইকেল হঠাৎ করে রাস্তার মধ্যে যে পরিমাণ এলাকার পরিস্থিতি খারাপ, যদি বাড়ি বাড়ি নিয়ে নেয়, এই জন্য আমি মনে করেন যে একটু আসলাম। হ্যাঁ, আগাম চড়িয়ে আসলাম, মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। এখন হঠাৎ করে দেখি যে 7টার সময় আবার এরিয়া ম্যানেজার ফোন দিছে, দিয়ে আমারে কি কয় দেখেন। বেটা শরীফুল। জি স্যার, আসসালামু আলাইকুম। কোথায় ভাই আপনি এখন? স্যার এই যে সুবলপাড়ে আসছি স্যার। সুবলপাড় মানে আপনি মাদারগঞ্জ যান নাই? স্যার সন্ধে হয়ে গেছে, এখন মাদারগঞ্জ যাবো কখন আর ব্যাক করবো কখন? মানে সন্ধে হয়ে গেছে মানে কি ভাই? সন্ধে হয়ে গেছে তো কি হয়েছে, আমরা কি এখন বাসায় গেছি নাকি? আপনি মাদারগঞ্জ যাবেন, মাদারগঞ্জ শেষ করে আপনি কুমেদপুর যাবেন, কুমেদপুর শেষ করে আপনি তারপরে ব্যাক করবেন, আর তা না, তা বাদ দিয়ে আপনি আগে সুবলপাড়ে চলে আসছেন। মানে আপনি কি আমাকে বলছেন ওই মার্কেটগুলো কে করবে? আপনার বাপে আসি করবে? স্যার এইভাবে কথা বলতেছেন কেন স্যার? আমার আব্বা আসি মার্কেট করলে আমি কি করতেছি এখানে? এই মিয়া ফাউল ছেলে কোথাকার, আপনার 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 কথা বলে আপনার কোনো ম্যানার জানেন আপনি? হ্যাঁ, কোম্পানি আপনার বাপের, আপনার ইচ্ছে মতো কোম্পানি চলবে নাকি মিয়া? জি স্যার, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে আপনি তাড়াতাড়ি শোনেন, তাড়াতাড়ি আবার টান দেন। স্যার এখনই স্যার চলে আসবো, এখন 12 কিলোমিটার উপাসে। ও বুঝতে পারছি, আজকে যাইতে পারবেন না, না? জি স্যার, পারবো না। তাই ঠিক আছে, তাড়াতাড়ি অর্ডারটা আবার দিয়ে দেন। আর শুনেন, আজকে সেলস রিপোর্টটা যেটা আসছে সেইটা দেখেন, সেইটা দেখেন। হ্যাঁ, আর নন এক্সিকিউশন আপনার এত কম, এত বাড়ে কেন? হ্যাঁ, নন এক্সিকিউশন এত বাড়ে কেন? হ্যাঁ, আপনার আপনার ডিএসআর আপনি একটু বলতে পারেন না যে মাল যাতে বাউন্স কম হয়? এমন স্যার বলি তো, এখন যদি এইরকম করে তাহলে আমি কি করব? আপনি মিয়া বাল ফেলান, আমি বুঝি না আপনার দ্বারা শেষ বাল তার নিয়ে আছে। কিবে কইতে কইতে ভাই দিল ফোনটা কাটি। ঠিক আছে, এই যে আসলাম পয়েন্টে, এখন ব্যাক করি, মার্কেট শেষ হয়েছে। আসি মনে করেন যে মেমোগুলো সিরিয়াল করি টরি দিয়ে স্যারকে দেবো, করতেছি, এই মুহূর্তে আবার ফোন দিয়েছে এরিয়া ম্যানেজার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শরীফুল, আপনারা যে বলছি যে অর্ডারটা আমার জমা দেন। জি স্যার, ওই যে মেমোগুলো সিরিয়াল করে দিতেছি তো। আপনি তো এখনও অর্ডারটাও জমা দিতে পারলেন না, আজকে যে সেলসটা হইলো সেটা রিপোর্টও দিতে পারলেন না। মানে শরীফুল কী ব্যাপার ভাই, আপনি কি কোম্পানিতে চাকরি করার ইচ্ছা আছে না? কোম্পানিতে চাকরি করবেন না ভাই কোনটা? এইভাবে কাজ করলে ভাই হবে না। ঠিক আছে, আমি আপনার নামে এরিয়া আর এম স্যারের কাছে ভাই কমপ্লেন করতে বাধ্য হবো ভাই আজকে। দের বাল। এই যে ভাই, যতবারে ফোন দেবে ততবারে এইরকম প্যারা, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ঠিক আছে, এই যে যে প্যারাগুলোর মধ্যে রাখে,
এইটা হইলো ভাই একটা কোম্পানি সেলস অফিসারের দৈনন্দিন জীবন, এইরকম প্যারা হজম করে তাদেরকে মার্কেটে কাজ করতে হয়। এটা হইতেছে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া, একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগি থাকে তাহলে ভিডিওটা আপনারা লাইক কমেন্ট করতে বলবেন না, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন আরও অনেক বাস্তব অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে আমি চলে আসবো। জাস্ট আজকে ট্রেলার দেখাইলাম।